অবিচার হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 মানুষের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। মুখ্যমন্ত্রীকে ঝাঁঝালো আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। দিলীপের নিশানায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে। নৈতিকভাবে আমরাও আছি, বাংলার মানুষও আছে। কিন্তু মমতা ব্যানার্জি 26,000 লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন 10,000 লোককে চাকরি দেবেন। এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন, আজ পর্যন্ত কিছুই দেননি, কিছুই করতে পারেননি। ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে। যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে, 12 বছর চাকরি করার পরে রাস্তায় বসতে হচ্ছে। তো খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি, তারা লড়াই করুন, আন্দোলন অবশ্যই করবেন, কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে 18,000 যোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে। এটাই একমাত্র রাস্তা, এবং সেটা আদালতেই করতে পারেন। অনেকেই বলেছেন, আমারও মত তাই, এটাই করুন। দুটো লড়াই চলুক, কোর্টেও চলুক আর মাঠেও চলুক। ওরা লেখাপড়া করেছে, মা বাপের পয়সা খরচা করেছে, পরিশ্রম করেছে, তারপরে তারা কেন বেকার খাটবে? কিসের গ্যারান্টি? আপনাকে কে অধিকার দিয়েছে? কোর্ট বলেছে আপনি বেতন দিন, কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে? বেতন দিতেই পারেন না, তাদের সম্মানটাকে ফিরিয়ে দেবে। আজকে যারা রাস্তায় বসেছে, তাদের অধিকার, সম্মান, সমাজের তার পরিবারের প্রতি যে ঝড় বয়ে গেল, তার ক্ষতিপূরণ কে দেবে? উনি পারবেন ফেরত দিতে?